আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাস নেব। তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার গণিত বইয়ে 196 পাতা থেকে 201 পাতার যে অঙ্ক আছে সেই অঙ্ক আজকে আমরা বুঝবো এবং কষবো। কেমন? 196 পাতা তোমরা খোলো। এখানে দেখো ফুলের পাপড়িতে লিখতে হবে। এখানে ফুলের পাপড়িতে লিখতে বলছে। তোমরা 2 এর নামতা, 3 এর নামতা, 5 এর 7 এর নামতা জানো, তাই এইগুলো তোমরা অনায়াসেই বসিয়ে নিতে পারবে। 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, এরকম ভাবে তোমরা করে নিতে পারবে এইগুলো। এসো আজকে আমরা একটা নতুন অঙ্ক শিখব। সেই অঙ্কটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। 2 নম্বর শিখব উৎপাদকে বিশ্লেষণ করে গুণ, এবং 3 নম্বর শিখব উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ। এসো আমি প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ এটা কি এবং কিভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখব। তোমরা জানো যে 4 কে ভাঙা যায় 2 গুণিতক 2, 6 কে ভাঙা যায় 2 গুণিতক 3। কেমন? তাহলে এখানে 4 এর গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 2, 6 এর গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 2 3। তাহলে এই যে কোনো সংখ্যা গুণনীয়ক গুলোর গুণ করে প্রকাশ করাটাকেই বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এখানে দেখো এই যে 4 কে আমরা ভাঙবো কিভাবে। 4 এই রকম করে কাটতে হবে। তাহলে 2 2 2 এ 4। তাহলে এখানে আমরা ভাঙলাম 2 গুণিতক 2, 4 কে। 6 কে ভাঙছি দেখো কিভাবে না, 6 কে যদি ভাঙা হয় 2 3 এ 6, তাহলে 6 সমান আমরা লিখতে পারি 2 গুণিতক 3। এই যে লিখেছি। তাহলে এই যে কোনো সংখ্যা মানে প্রত্যেক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকগুলোর গুণফলের আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। কেমন? তাহলে উৎপাদকে বিশ্লেষণ, কিন্তু এখানে লিখেছি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। মৌলিক উৎপাদকে বিশ্লেষণটা কি দেখি। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণটা জানলাম। মনে করো একটা সংখ্যা নিচ্ছি 30। এই 30 সংখ্যাটাকে উৎপাদকে ভাঙি। কেমন? কি না, উৎপাদকে ভাঙতে গেলে আমরা জানি আমরা আগে ভাঙতে পারি 5 6 30। 6 কে ভাঙা যায় 3 2 6। আবার 30 কে দেখো ভাঙা যেতে পারে 2 15, 2 গুণিতক 15, 15 2 30। আবার 15 কে ভাঙা যেতে পারে 3 5 15। তাহলে দেখো 30 কে আমরা লিখতে পারি 30 সমান 5 গুণিতক 6। আবার 30 কে লিখতে পারি আমরা দেখো 2 গুণিতক 3 গুণিতক 5। কেমন? এখন এইটা আর এইটা এই দুটো ভাবে ভেঙেছি। এখানটায় আমরা লক্ষ্য করে দেখি যে এই যে 30টাকে আমরা ভেঙেছি 5 গুণিতক 6, 30 এর একটা উৎপাদক বা গুণনীয়ক 5 এবং 6ও একটা উৎপাদক বা গুণনীয়ক।
কিন্তু এখানে এই যে দুটো গুণনীয়ক তার মধ্যে কি 5টা হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 6টা যৌগিক সংখ্যা। তাহলে এই যে গুণফলটা করা হয়েছে, এই গুণফলটা একটা মৌলিক সংখ্যা বাকিটা যৌগিক সংখ্যা হওয়ার জন্য এইটাকে মৌলিক উৎপাদকে ভাঙা হলো না। কিন্তু এইটাতে দেখা যাচ্ছে যে 30টাকে আমরা ভেঙেছি 2 গুণিতক 3 গুণিতক 5। কেমন? এখানে 30-এর একটা গুণনীয়ক 2, আরেকটা গুণনীয়ক 3, আরেকটা গুণনীয়ক 5। এই প্রত্যেকটা গুণনীয়কই হচ্ছে মৌলিক সংখ্যা। তাই এই 2 গুণিতক 3 গুণিতক 5 এই যে গুণফল আকারে প্রকাশটা 30কে করেছি, এটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণফলটা করা হয়েছে। তাহলে আমরা 30কে তাহলে উৎপাদকে ভাঙি এইভাবে। কত? 2 দিয়ে ভাঙো। 2 30কে ভাগ করলে 15। কি করে পেয়েছো? না, 30 ভাজিত 2। 30কে 2 দিয়ে ভাগ করে এই 15 পেয়েছি। আবার 15কে 3 দিয়ে করি। 3 দিয়ে 3 5 15। এটা কিভাবে পেয়েছো? না, 15কে 3 দিয়ে ভাগ করে। কেমন? তাহলে 30 সমান কি হলো? 2 গুণিতক 3 গুণিতক 5। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে উৎপাদকে ভাঙলে, কিন্তু 30কে যদি আমরা এইভাবে ভেঙে দিই 5 6 30, এটা কিন্তু মৌলিক উৎপাদকে ভাঙা হলো না। কিন্তু এই যে ভাঙাটা হয়েছে, এই ভাঙাটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। কেমন? তাই এইভাবেই করতে হবে। এখন কেউ যদি বলে যে 30কে তো এইরকম ভাবেও করা যায়, 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। হ্যাঁ, এটাও কিন্তু সে গুণ আকারে প্রকাশ করেছে, কিন্তু এখানে দেখো একটা কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়। তাই আমরা এইভাবে মৌলিক উৎপাদকে ভাঙবো না। এই যে ভাঙাটা হয়েছে, এটাই হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। এখানে একটা মৌলিকও নয় যৌগিকও নয়, তাই আমরা এইভাবে ভাঙবো না। কেমন? তাহলে দেখো তোমরা এইভাবে 196 97 পাতা দেখো 8 ও 12 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা দেখি 8 আর 12 কি, এটা তোমরা বুঝতে পারলে তো? এবার দেখো 8 এবং 12 মৌলিক। 8কে তোমরা ভাঙতে পারো এইভাবে, 2 2 4 8। 4 মানে কি করে হলো? না, সমান 8 ভাজিত 2। 8কে 2 দিয়ে ভাগ করি হয়েছে, আবার 2 দিয়ে 2 2 গুণে 4 সমান কি? 4 ভাজিত 2। তাহলে 8 সমান কি বেরোলো? 2 গুণিতক 2 গুণিতক 2। এই হলো মৌলিক উৎপাদকে ভাঙা। আর একটা 12। 12কে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। 12 2 দিয়ে 2 6 12, 2 দিয়ে 2 3 6। তাহলে 12 সমান 2 গুণিতক 2 গুণিতক 3। এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে? এইভাবে তোমরা 14 18 এগুলো সব করে নিতে পারবে। এবারে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ। উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে হবে। কি রকম? দেখো আমি একটা তুলছি, মনে করো 123। আচ্ছা, আগে একটা ছোট দিই, 44 গুণিতক 15। এই যে গুণটা সহজভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা গুণ করতে পারবো। এখন সমান কি হবে? না, এখানে দেখো গুণ্য কত? 44, গুণক কত? 15। এই 15টাকে মৌলিক উৎপাদকে আগে ভেঙে নাও, বাইরে মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে। 3 দিয়ে 3 5 15, তাহলে 15 সমান 3 গুণিতক 5। ঠিক আছে? এবার এইখানে বসাও 44 গুণিতক 15 জায়গায় 3 গুণিতক 5। কি? এবার
ধাপে ধাপে গুণটা করো। 44কে 3 দিয়ে গুণ করো। তোমরা গুণ করে বসাবে। 3 4 12 2 12 1 13 132 হলো। 44কে 3 দিয়ে গুণ করে এবার গুণিতক 5 সমান 5 দিয়ে এবার গুণ করতে হবে। 5 দুগুণে 10 এর 0 হাতে 1 5 3 15 16 6 হাতে 1 5 1 5 1 6। তাহলে 660। তাহলে দেখো সহজেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করে ফেললাম। একইভাবে আরেকটা যদি নেওয়া হয়, মনে করো 123কে 12 দিয়ে গুণ করতে হবে। দেখি তো 123কে 12 দিয়ে গুণ। 123কে 12 দিয়ে গুণ। 123 গুণিতক 12। উৎপাদকে ভেঙে এখানে গুণ্য কত 123, গুণক কত 12। তাহলে এই গুণককে ভাঙো 12কে। উৎপাদকে ভাঙো 2 6 12 2 3 6। তাহলে 12 সমান 2 গুণিতক 2 গুণিতক 3। এইবার এখানে তুমি বসাও 123 গুণিতক 12 এর জায়গায় 2 গুণিতক 2 গুণিতক 3। এবার 123কে 2 দিয়ে গুণ করো। 6 2 2 4 2 1 2 গুণিতক 2 গুণিতক 3। আবার 2 দিয়ে গুণ করো। 2 6 12 2 হাতে 1 4 2 8 1 9 2 দুগুণে 4। এবার 3 দিয়ে গুণ করো। 3 দুগুণে 6 9 3 27 7 হাতে 2 3 4 12 আর 2 14। তাহলে 1476 হয়ে গেল। এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে গুণ সহজেই করে ফেলতে পারছি। তাহলে তোমরা এইভাবে করবে। 199 পাতার গুণগুলো তোমরা করে ফেলতে পারবে। এইবার আছে উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ। উৎপাদকে বিশ্লেষণ করে কিভাবে ভাগ করা যায় সেটা দেখো। মনে করো আমরা করব 252কে ভাগ করব কত দিয়ে 36 দিয়ে। মনে করো 252কে 252 ভাজিত 36, এইটাকে আমাদের ভাগ করতে হবে। কেমন? তাহলে কিভাবে? উৎপাদকে ভাঙো। এখানে ভাজ্য কত 252, ভাজক কত 36। তাহলে 36টাকে উৎপাদকে ভাঙো। 2 18 36 সমান কি 36 ভাজিত 2। আবার 2 দিয়ে 2 9 18, এটা জানো 18 ভাজিত 2। 3 3 3 9। তাহলে 36 সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 হলো। এইবার আমরা 252কে ভাগ করছি। দেখো কি করবে না 252 প্রথমে কত 2 2 দিয়ে করো। 2 1 2 2 দুগুণে 4 2 6 126। আবার কত দিয়ে এইটা দিয়ে হয়ে গেছে, এবার এই দুইটা দিয়ে করো। 2 6 12 2 3 6, এটা হয়ে গেছে। এবার 3 দিয়ে করো। 3 2 6 3 1 3। এবার এই তিনটা দিয়ে করো ভাগ। 3 3 7 21, এই যে 7টা। তাহলে 252কে 36 দিয়ে ভাগ করলে কত হবে জানো 7। কি সহজেই ভাগটা করে ফেলতে পারলাম। উৎপাদকে ভেঙে আমরা ভাগটা সহজেই করে ফেলতে পারলাম। এইভাবে তোমরা এখানে দেখো যে অঙ্কগুলো আছে, এই যে লেখা অঙ্কগুলো, মালদার এক আম বাগানে 5175টি আম গাছ আছে, প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে, মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম আছে হিসাব করি। এটা তোমরা করে ফেলতে পারবে। কি রকম দেখো, কি না 5175 ভাজিত 25, এটা। তাহলে 25কে উৎপাদকে ভাঙো। 5 5 এ 25, তাহলে 25 সমান কি হলো 5 গুণিতক 5। এইবার 5175কে করতে হবে। প্রথমে এই 5টা দিয়ে করো। 5 1 5 হলো। 5 3 15 5 5 25,
আবার একটা 5 আছে, এই 5টা দিয়ে করো। 5 2 10, 0 5 7 35, তাহলে এই যে 207। কেমন? তাহলে 207 হলো কি না, কতগুলো আম গাছ আছে? মোট সারির সংখ্যা 25, তাহলে প্রতি সারিতে, তাহলে অতএব প্রতি সারিতে 207টি করে আম গাছ আছে। হয়ে গেল। তাহলে সহজেই আমরা এই উৎপাদকে ভেঙে, উৎপাদকে বিশ্লেষণ করে আমরা ভাগ করে ফেলতে পারছি। তাহলে 201 পাতার যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা করে ফেলতে পারবে। 90 পাতার যে অঙ্কগুলো আছে এগুলো করে ফেলবে, বাড়ির কাজ হিসাবে রইল। এবং 196 197 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাড়ির কাজ হিসাবে করবে, করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। একদিনে যদি না পারো 2 দিন 3 দিন ধরে করে এটা হোয়াটসঅ্যাপে পাঠাবে। কেমন? নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে তাহলে তোমাদের অঙ্কের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক ধন্যবাদ।